এবার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তো মহিলা রূপ নকল করে কান্নাকাটি করেছে। কি হয়েছে বলো বলো? বলে আমার জন্য আমি কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি তোমার জন্য। বলে কেন কেন? বলে আল্লাহ পাক তোমাদের বলে দিয়েছেন গন্ধম গাছের ধারে কাছে যাবে না। কেন কেন? ওই গন্ধম গাছের ফল যদি তোমরা খেতে পারো তাহলে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা, আর যদি গন্ধম গাছের ফল তোমরা না খাও তাহলে আল্লাহ পাক তোমাদের জান্নাত থেকে বার করে দেবে। একেবারে উল্টো বোঝানো হলো। বলার পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে গেল। আমি আর আমার স্বামী জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে চাই। বলার পরে এবার বলে আমি কিভাবে খাওয়াবো? আমার স্বামী তো খাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন গন্ধম গাছের ধারে কাছে যাবে না, ফল খাওয়া তো দূরের কথা। আমার তো ভয় লাগে, স্বামীর কাছে আমি কিভাবে যাব? এটা আমি বলতে পারবো না। বলার পরে এবার শয়তান বলে দিল এই দায়িত্ব আমি নিয়ে নিলাম, তুমি আগে খেয়ে নাও, খাবার পরে এবার তোমার স্বামীর খাওয়ানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কোট করলেন। যাদের বাড়িতে বাংলা তাফসীর আছে দেখে নেবেন বাবা, সুন্দর করে আলোচনা করেছেন আম্মাজান হাওয়া আদম নবীর ইতিহাস কোরআন শরীফে আল্লাহ পাক কোট করলেন। আমার ভাইরা আমার, এবার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার পরেতে আদম নবীকে প্রতিদিনের ন্যায় শরবত খাওয়ার অভ্যাস রয়েছে বাবা। গন্ধম ফল এত সুন্দর করে শরবত তৈরি করলেন। আম্মাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পরে তার কাছে যখন শরবত নিয়ে যাওয়া হলো, জিজ্ঞাসা না করে তিনি শরবতটা খেয়ে নিলেন। নেওয়ার পরে বললেন আজকে শরবতটা অনেক টেস্ট বেশি। যেই মাত্র খেয়ে নিলেন দুজনের জান্নাতি লেবাসগুলো সব খুলে পড়ে গেল। খুলে পড়ে যাওয়ার পরে এবার জান্নাতের মধ্যে একটা গাছ ছিল, পেয়ারা গাছ। ওই পেয়ারা গাছের পাতা নেওয়ার পরে আদম নবী 3টে পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। ওই জন্য বাবা আল্লাহর কাছে এই দুটো জিনিস এত পরিমাণে পছন্দনীয় হয়ে গেল, আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষ যখন মারা যায় বেটা ছেলেদের কাফনের কাপড় কটা লাগে জোরে বলেন? 3টে। আর মহিলাদের 5টা করে কাপড় লাগে। কেউ ঠিক না ভুল কথা বলে? বেটা ছেলেদের কাপড় কটা লাগে জোরে বলে? 3টে কাপড় লাগে। আর মেয়েদের লাগে 5টা। ওই জায়গা থেকে নিয়ম চলে এসেছে এখন যদি বাবা কোনো হিজড়ে মারা যায় কটা কাপড় লাগবে কথা বলেন? হিজড়ে চেনেন তো নাকি আপনারা? জি, নাও ছেলে নাও মেয়ে, উভয় লিঙ্গ দেখলে বোঝা যায় না। আমরা যখন প্রোগ্রামে যাই রাতের বেলা যখন ফিরি পশ্চিম মেদিনীপুর কোলাঘাট ওই দিকটা ধুলাগড় টোলের পাশে দাঁড়িয়ে থাকে, তবে ওদের একটা অভ্যাস আছে, টুপিওয়ালা হুজুর দেখলে গাড়ির ধারে কাছে আসে না। কথা বুঝতে পারছি? মশলাটা আপনারা জানেন কি গো? জানেন না? বলে দেব। হিজড়াদের কাপড় কটা লাগে একজন বলতে পারবেন? জি, কটা লাগে? 8টা। বাবা ও কিন্তু আন্দাজে বলেছে, কথা বুঝতে পারছি না জেনে শুনে যে দেখি বলে দেখি যদি ঠিকঠাক হয়ে যায়। আমার ভাইরা আমি অবশ্যই বলে দেব, আপনারা যদি বলতে পারেন বলবেন, না হয় আমি বলে দেব হিজড়া মারা গেলে কাপড় কটা লাগে। মেয়ে ছেলে মারা গেলে 5টা, বেটা ছেলে মরে গেলে 3টে। কিন্তু আমার ভাইরা এটা অনেকে আমরা জানি না, ঠিক কিনা কথা বলেন? তবে এই পাতপুকুর মাদ্রাসার প্রাঙ্গণে যারা বসে আছে সকলে জানেন। কেন? মাদ্রাসায় আপনারা আসে, যোগ্য যোগ্য শিক্ষকেরা আছে, তাদের কাছ থেকে আপনারা মশলা জেনেছেন। কি গো, ঠিক কিনা কথা বলেন? কি রাগ করছেন নাকি আমার উপরে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ কিন্তু ঠিকই আছে বাবা। যারা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে আবারও বলছি আপনারা মজলিসে চলে আসেন। আমার ভাইরা বেশি সময় হবে না, আমি আবারও বলছি ভাইরা আমার, আল্লাহ পাক বললেন আদম কি হলো? আল্লাহ আমি বুঝতে পারিনি, আল্লাহ আমার বিবি আমাকে খাইয়েছেন, আদম নবীর পায়খানার বেগ এসেছি। আল্লাহ বলে আদম
জান্নাতের মধ্যে পায়খানা ঘর না। জান্নাতে যাবেন, ওখানে যা ইচ্ছা তাই খাবেন, শরীর খারাপ হবে না, আপনার গা ঘামবে না, কোনো কাশি, সর্দি কাশি, জ্বর কিছুই হবে না। জান্নাতের মধ্যে শুধু খাওয়া দাওয়া করবেন, যা ইচ্ছা তাই করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বুড়ো হবে না। রাসূলুল্লাহর কাছে একজন বৃদ্ধা মহিলা গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, মরণের পরে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। বলে, এই যাও, বুড়ো বুড়ি কেউ জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলা কান্নাকাটি শুরু করলেন। বুড়িমা, কাঁদো কেন? আপনি বললেন বুড়ো বুড়ি জান্নাতে যাবে না। তবে তুমি মনে হয় বুঝতে পারোনি, আল্লাহ পাক যখন জান্নাতে দেবে তখন কেউ বুড়ো বুড়ি থাকবে না, সব 16 বছরের জওয়ান যুবতী হয়ে জান্নাতের মধ্যে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা জান্নাতে যাবে না বাবা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই বান্দা বান্দেরা, তোমরা জান্নাতে এসেছো, তোমাদের কাছে আমি ওয়াদা করেছিলাম জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে আমার বিশ্ব নবী নিজে মুখে, বিশ্ব নবী নিজে কোরআন তেলাওয়াত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উপরে কোরআন শরীফ তৈরি হয়েছে 23 বছর 3 মাস 10 দিন ধরে আল্লাহর নবী কোরআন পড়তেন। মক্কাবাসীর কাফেরেরা তারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। যে কাফেরেরা কোরআন বন্ধ করার জন্য নবী পাকের উপরে এত শত্রুতা করেছিল, আমার ভাইরা আমার, কোরআন শুনতে দেবে না তারা, এত শত্রুতা তারা করেছিল। মক্কার নেতা সরদার আবু জেহেল, আবু লাহাব অথবা সাইবা মুগীরা, বড় বড় কাফেরেরা তারা শত্রুতা করে দিল। মুহাম্মদ কোরআন পড়বে, কেউ যাবে না। কেন? আমার নবী পাক কোরআন পড়ে, কোরআনের মুজিজা, কোরআনের বরকত, আমার নবী পাকের কোরআন শুনে মানুষ দলে দলে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কায় বিচার হয়ে গেল, কেউ যাবে না, কেউ যাবে না, সেখানে কেউ যাবে না। আমার ভাইরা আমার, আবু জেহেল এবার মক্কার সব থেকে বড় নেতা, ওর নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা। ওর কার্যকলাপের জন্য নাম দেয়া হলো আবু জাহেল, মূর্খের পিতা। ঠিক কিনা কথা বলেন? আবু জেহেলের বাড়িটা মক্কার জমিনে। আবু জেহেলের যেখানে বাড়ি রয়েছে, সৌদি গভর্নমেন্ট সরকার এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমার ভাইয়েরা। আবু জেহেলের টোটাল ভিটেটা সরকার টয়লেট, পেশাব, পায়খানা ঘর তৈরি করে দিয়েছেন। যত মানুষ হজ করতে আসবে তাদেরকে ওই জায়গায় যাওয়ার পরে পেট যন্ত্রণা শুরু হবে। কেন? ওই জায়গায় পায়খানা না করলে সওয়াব হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত পরিমাণে ঘৃণার পাত্র আল্লাহ পাক তৈরি করলেন বাবা। আবু জেহেলের ভিটে বাড়িতে যাবেন, যাওয়ার পরে তো আপনার পেট কামড় শুরু হয়ে যাবে। কেন? টয়লেটে যেতে হবে, গেলে সওয়াব হবে। ঠিক কিনা কথা বলেন? আবু জেহেল রাতের মাঝখানে, রাতের অন্ধকারে আল্লাহর নবী কোরআন পড়ছেন। যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছে বাবা, কোরআন তৈরির কারখানা। আমার নবী পাক নিজে কোরআন পড়ছেন। এমনি তো কোরআন যখন আমরা শুনি, সাইয়্যিদ আব্দুর রহমানের কোরআন শুনি, মক্কার কাবা শরীফে, আমার ভাইরা মক্কার জমিনে যখন তিনি কোরআন পড়েন, ওই যুবক ভাইরা যারা অল টাইম তারা গান শুনে, যদি ভালোভাবে আমার ভাইরা বাংলাদেশের জমিনে আবু আহমদ, আবু সালে তাকরিবের কোরআন শুনে, বড় বড় কারি বাসিদের কোরআন শুনে, দেখবেন অটোমেটিক তারা কোরআন শোনা বন্ধ করে দেবে। তারা আমার ভাইরা গান আর শুনবে না, তারা কোরআন শরীফটা শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী কোরআন পড়েছেন, আবু জেহেল চলে গেল। যাওয়ার পরেতে কোরআন শুনছে বসে বসে। আল্লাহর নবী চুরি করে কোরআন পড়েছেন। কোরআন শুনতে শুনতে কখন রাতটা পার হয়ে গেল কেউ বুঝতে পারেনি। এবার তাড়াতাড়ি করে চলে আসছে। আস্তে আস্তে গায়ে গায়ে ধাক্কা লেগে গেল। এ বলে, তুমি কে গো? বলে, আমি গোলাম অতবা। ও বলে, কে? আমি গোলাম সাহেবা। বলে, তুমি কে? বলে, আমি গোলাম আবু জেহেল। কি গো বিচার করেছিলে, মিটিং করেছিলে? কেউ যাবে না মুহাম্মাদের কোরআন শোনার জন্য, কেউ যাবে না, কেউ যাবে না। তবে তুমি কেন এসেছো? তুমি তো আমাদের নেতা সরদার। বলে, আমি তোমাদের মানা করেছি বটে, কিন্তু সত্যি কথা বলি, যখন আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআন পড়ে, আমি আবু জেহেল নিজেও থাকতে পারি না। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণ। আমার ভাইরা, আল্লাহ পাক জান্নাতবাসীদের খাদ্য করবেন মাছের কলিজা। কি খাদ্য বাবা? মাছের কলিজা। আর ডুমুর ফলটা হলো জান্নাতে একটা ফল, এই ফলটা খাবেন। এটা বাগানে পাওয়া যায় বলে অবহেলা করবেন না। কথা বুঝতে পারছে আমার ভাইরা? আমার আল্লাহ বলবে, এই জান্নাতবাসীরা, আমি তোমাদের ওয়াদা পূরণ করেছি। আল্লাহ, একটা ওয়াদা বাকি আছে। আপনি বলেছিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। ওগো আল্লাহ, তুমি একটু দেখা দাও, তোমার দেখতে চাই। আল্লাহ পাক এবার আমার ভাইরা কুদরতি ভাবে আসবেন। আল্লাহ পাক জান্নাতবাসীদের কাছে আল্লাহ দেখা দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই দেখে অবাক হয়ে যাবে। কথা বুঝতে পারছি ভাইরা আমার? আদম নবীর পায়খানার বেগ এসেছে। আল্লাহ বলে, আদম, জান্নাত পায়খানা করার জায়গা না। আদম নবীর সাথে আমাদের সম্পর্ক কি গো? কথা বলে, আমাদের আব্বা তো নাকি, মানে জান্নাত তাহলে আমাদের নানার বাড়ি তো নাকি? কথা বলে, আব্বার বাড়ি মানে কোথায়? আমাদের ভিটে বাড়ি। কি গো, ঠিক কিনা? আম্মা জান হাওয়া, সেখানে আম্মা জানও ছিলেন। কিন্তু এমনি নানার বাড়ি যাওয়া যাবে, ওই জায়গায় যেতে গেলে আল্লাহ পাকের রুলস নিয়মগুলো মেনে আপনাকে যেতে হবে। কি গো, ঠিক কিনা? তা না হলে আমরা কেউ যেতে পারবো না। কথা বুঝতে পারছি? আদম নবীকে এবার আমার ভাইরা আল্লাহ পাক এবার ডাকলেন। কাদের? সাপকে ডাকলেন, ময়ূরকে ডাকলেন, আদম নবীকে, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ডাকলেন। চারজনার কঠিন